হ্যালো ডিয়ার কেনুয়েন্স, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তার আগে যারা আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখে কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যালো ডিয়ার কেনুয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নোটিফিকেশন নিয়ে আমি হাজির হয়েছি। 5 ইয়ার বিএ এলএলবি কোর্সের জন্য, যারা অনার্স কোর্সের জন্য যারা অ্যাডমিশন হবে, তাদের অনলাইন কাউন্সিলিং এর জন্য যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, নোটিশটি জারি হয়েছে, সেই নোটিশটি নিয়ে কিছু কথা বলবো। বিএ 5 ইয়ার বিএ এলএলবি কোর্সের জন্য যারা অ্যাডমিশন হতে চলেছে আমাদের ইউনিভার্সিটিতে, তাদের মধ্যে এই কাউন্সিলিং এর মধ্যে যে সেন্টারগুলি থাকবে সেগুলি হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি, যের মেন ক্যাম্পাস, বিনোদা ল কলেজ দুর্গাপুর, দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ, ল কলেজ অফ দুর্গাপুর। এই 4টে কলেজের জন্য এই কাউন্সিলিংটি কন্ডাক্ট করা হবে আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির অ্যাডমিশন। তো এই এই অনলাইন প্রসেসটা একদম মেরিট বেসে হবে। যে প্রসেসটা যে কাউন্সিলিং হবে 23 তারিখে, 23/7/2024 হবে, এবং এটি হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যেগুলো প্রত্যেক স্টুডেন্টকে গুগল লিঙ্ক দেওয়া হয়েছে, এবং সেই লিঙ্কের মাধ্যমে তাদেরকে জয়েন হয়ে তাদেরকে প্রফেশনাল অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তো এটার জন্য এখানে দেওয়া রয়েছে 23 তারিখে। 23 তারিখে প্রত্যেকটা স্টুডেন্টকে 10টা থেকে 11টার মধ্যে তাদেরকে গুগল লিঙ্কের মাধ্যমে তাদেরকে সেই মিটিং এ জয়েন হয়ে যেতে হবে, এবং তাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে 11:30 থেকে। এবং এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে ক্যাটাগরি এসটির জন্য 1 থেকে 8 অল প্রত্যেক জনের ডাকা হয়েছে, এবং এসসির জন্য 1 থেকে 72 অল প্রত্যেক জনকে ডাকা হয়েছে। ওবিসি ক্যাটাগরির জন্য ওবিসি এ যারা আছে তারা 1 থেকে 45 অল সবাইকে ডাকা হয়েছে, এবং ক্যাটাগরি ওবিসি বি যারা আছে তারা 1 থেকে 47 অবধি সবাইকে ডাকা হয়েছে। এবং সিরিয়াল ওয়াইজ, মেরিট লিস্টের সিরিয়াল ওয়াইজ 1 থেকে 245 অব্দি যাদের যাদের নাম রয়েছে তারা সবাই এই লিঙ্কের মাধ্যমে এই সময়ে জয়েন করতে পারবে। এখানে দেওয়া রয়েছে সেই গুগল মিটের লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে সেই অনলাইন কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং এর মিটিং এ জয়েন করতে হবে। সেই মিটিং এ জয়েন করার পর কনফার্মেশন, স্টুডেন্টের কনফার্মেশন নেওয়ার পর প্রত্যেক স্টুডেন্টকে ইমেলের মাধ্যমে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে, অ্যাডমিশন পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে। সেই অ্যাডমিশন পেমেন্ট লিঙ্কের মাধ্যমে তাদেরকে অ্যাডমিশন ফিজ পেমেন্ট করতে হবে, এবং তাদের প্রফেশনালি অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তারপর সেকেন্ড ফেজে আবার 1টা থেকে 2টো অবধি যারা রয়েছে, 2টো অবধি একটা ফেজ রয়েছে, যে ফেজের মধ্যে তাদেরকে রিপোর্টিং করতে হবে, জয়েন করতে হবে। সেই সিরিয়াল নাম্বার গুলো এখানে বলে দেওয়া হয়েছে 245 থেকে 493 পর্যন্ত। যারা যাদের নাম রয়েছে মেরিট লিস্টে তারা সে সময় জয়েন হতে পারবে। এবং যদি ফার্স্ট ফার্স্ট ফেজে যদি কোনো সিট ফাঁকা থাকে, এবং যদি আরো স্টুডেন্ট সিট ক্যাপাসিটি অনুযায়ী যদি আরো স্টুডেন্ট লাগে, তাহলে এই ফেজে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ তাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে 2:30 থেকে 4:30 মধ্যে তাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তাদেরকে এই গুগল মিটের মাধ্যমে তাদেরকে জয়েন হতে হবে। তার সেম প্রসেসে তাদের কনফার্মেশন নিয়ে তাদের অ্যাডমিশন প্রসেস ফাইনাল, প্রফেশনাল অ্যাডমিশন কমপ্লিট হবে। তো এখানে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে যে যেগুলো বেসিসে কাউন্সিলিং প্রসেসটা হবে। প্রফেশনাল অ্যাডমিশন শ্যাল বি ডান স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট, মানে মেরিট বেসে স্ট্রিক্ট ভাবে ইয়েটা হবে, কাউন্সিলিংটা হবে। এই কাউন্সিলিং এর মধ্যে প্রত্যেকটা অ্যাডমিশন প্রফেশনালি অ্যাডমিশন হবে। এর 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 এছাড়া এখানে মোর সিলেকশন অফ ক্যান্ডিডেটস এন্ড পেমেন্ট অ্যাডমিশন ফিজ ডু নট ইনসিডেন্ট দ্য কনফার্মেশন অফ অ্যাডমিশন আনলেস দ্য এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট ইজ চেক এন্ড অরিজিনাল credential are found in order at the time of verification and document verification এর সময় যদি কোনো রকম ভুল এবং ত্রুটি থাকে, তো সেই সময় যদি না হয় তাহলে সেটা তাদের অ্যাডমিশনটা সঠিকভাবে নেওয়া হবে না, এবং সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যাডমিশন এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরে যেটা লিখে রয়েছে, অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কনফার্ম। কখন কনফার্ম হবে অ্যাডমিশনটা? কনফার্ম হবে অনলি আফটার দ্য ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, এবং আফটার পেমেন্ট ভেরিফিকেশনের পরে তাদের অ্যাডমিশনটা কনফার্ম হবে। এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যদি কোনো পেমেন্টের ব্যাপারে যদি কোনো ফেলিয়ার আসে, এবং পেমেন্ট করার সময় যদি কোনো রকম
ফেলিয়ার দেখা যায়, তাহলে সেই সেটার দায়িত্ব ইউনিভার্সিটি নেবে না। এখানে ইউনিভার্সিটি ক্লিয়ারলি মেনশন করেছে, দ্য ইউনিভার্সিটি will not take the responsibility of the any payment failure ensued due to the network problem। নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কোনো কারণে যদি পেমেন্টটা ফেল হয়ে যায়, তাহলে এর দায় ইউনিভার্সিটি নেবে না। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেক 3 ইয়ার বিএ এলএলবি কোর্সের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো সিট নেই। বিনোদা ল কলেজে 60টি আনরিজার্ভ রয়েছে এবং টোটাল ইনটেকই 60টি রয়েছে। এবং দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ যেটা রয়েছে সেখানে 120টা সিট রয়েছে এবং ল কলেজ দুর্গাপুরে রয়েছে 120টা সিট। টোটাল এই সিটগুলোতে অ্যাডমিশন প্রসেস 3 ইয়ার অ্যাডমিশনের জন্য 3 ইয়ার বিএলএলবি কোর্সের জন্য অ্যাডমিশন হবে এবং 5 ইয়ার বিএলএলবি এবং বিকম এলএলবির জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে অনার্সের জন্য বিএলএলবি অনার্সের জন্য রয়েছে 60টি এবং বিকম এলএলবির জন্য রয়েছে 4টি। মানে টোটাল 120টি সিট রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এবং বিনোদ ল কলেজে 5 ইয়ার বিএলএলবি কোর্সের জন্য রয়েছে 60টি সিট এবং বিকম দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ এর রয়েছে বিএলএলবির জন্য রয়েছে অনার্সের জন্য রয়েছে 120টা সিট। ল কলেজ দুর্গাপুরের জন্য রয়েছে 120টা সিট। এই সকল সিটটা টোটাল স্টুডেন্ট এই সকল টোটাল সিটে স্টুডেন্ট ফিল করা হবে এই কাউন্সিলিং এর মাধ্যমে। এই বলে এখন এই ভিডিওটা আমি কমপ্লিট করছি। ভালো লাগলে তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।